গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা জেরান্ড এবং ইনফিনিটিভ নিয়ে কথা বলবো। এই দুটোর মধ্যে পার্থক্য কি সেটা নিয়ে আলোচনা করব এবং এক্সাম্পল দেখব। শেষ অবধি দেখবে, কারণ শেষে একটা কুইজ পাবে। প্রথমে জেরান্ড মানেটা কি চলো দেখি। যখন কোনো ভার্বের সাথে আইএনজি থাকে এবং সেটি বাক্যে নাউনের মতো কাজ করে, তখন তাকে আমরা বলবো জেরান্ড। যেমন আমরা জানি বাক্যের নাউন নানান ধরনের হতে পারে, যেমন সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট। তো সেই হিসেবেই আই এনজয় রানিং, আমি কি করতে পছন্দ করি, রানিং, এটা কিন্তু একটা অবজেক্ট এবং এটা এখানে কিন্তু একটা জিরান্ড। কেন? কারণ কি, রান একটা ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত হয়ে এটা রানিং হয়েছে এবং এটি কিন্তু একটা অবজেক্টের মতো কাজ করছে এই ভার্বটির। তার মানে এটা একটা নাউনও আবার একটা ভার্বও। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাই হচ্ছে জিরান্ড এই বাক্যে। আবার যেমন প্লেইং ইজ ইম্পর্টেন্ট টু মি, কি আমার জন্য ইম্পর্টেন্ট? প্লেইং, এটা একটা সাবজেক্ট, তার মানে এটা একটা নাউন। আবার দেখা যাচ্ছে এটা প্লে প্লাস আইএনজি, মানে একটা ক্রিয়ার সাথে আইএনজি যুক্ত হয়ে তৈরি হয়েছে, তার মানে এটা একটা জিরান্ড। এবার দেখো জিরান্ডের অনেকগুলো ব্যবহার আছে। প্রথম যে ব্যবহারটি সেটা হলো যেসব ভার্ব অনুভূতি বা ইন্দ্রিয়জনিত অবস্থাকে বোঝায় সেসবের পরে প্রয়োজন অনুসারে জিরান্ড হয়। যেমন এনজয়, হেট, হিয়ার, সি, এগুলো কিন্তু এরকম জাতীয় ভার্ব। এর ক্ষেত্রে কিন্তু আমরা জিরান্ড ইউজ করি। তবে একটা জিনিস নোট করো, অনেক সময় বাংলায় ক্রিয়ার পরে তে যদি যুক্ত থাকে তাহলে আমরা তাকে জিরান্ড হিসাবে লিখতে পারি। প্রত্যেকটার একটা এক্সাম্পল দেখো। আমি নাচতে ভালোবাসি, নাচতে, নাচার সাথে তে যুক্ত আছে, তার জন্য এটা একটা জিরান্ড হবে। আই লাভ ডান্সিং, অ্যাজ ইউ সি, ডান্স প্লাস আইএনজি। এবং ভালোবাসি, এটা একটা ইন্দ্রিয়জনিত, এই জন্য আমরা ওখানে ইউজ করছি। এবার দেখো পজিটিভ প্রোনাউন যেমন মাই, ওর, হার, এর ক্ষেত্রে জিরান্ড ব্যবহার হয়, কিন্তু অবজেক্ট প্রোনাউন যেমন মি, হিম, এটসেট্রার ক্ষেত্রে কিন্তু জিরান্ড লেখা যায় না। রিনি ইজ থিঙ্কিং টু ড্র হার পোর্ট্রেট, এখানে হার কিন্তু একটা পজিটিভ প্রোনাউন, এই জন্য আমরা এখানে কিন্তু টু ড্র না দিয়ে ড্রয়িং দিব, কারণ এটা একটা জিরান্ড। এবং একটা জিনিস তোমরা লক্ষ্য করলে দেখবে, এখানে আমরা হার, এটা একটা আমরা বুঝতেই পারছি এটা একটা পজিটিভ প্রোনাউন, কিন্তু এর জন্য আমরা কিন্তু ড্রয়িংয়ে নাকি টু বসালে হবে না, অফ দিতে হবে, কারণ কি টু এর পর সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম আসে, এই জন্য আমরা এখানে অফ দিয়ে সেটা রিপ্লেস করেছি। থার্ড যে রুল সেটা হচ্ছে প্রিপোজিশনের পরে জিরান্ড বসে, ব্যতিক্রম টু, অবশ্যই এটা ইম্পর্টেন্ট, তার জন্যই কিন্তু আমরা ওখানে অফ ইউজ করেছি, যে কারণ আমরা জানছি যে ওখানে জিরান্ড ইউজ করতে হবে। যেমন she went to the market for buying the book, এখানে দেখো দেখলে কিছুই আলাদা মনে হবে না, কিন্তু এটার মানে বাংলা হচ্ছে যে সে বই কেনার জন্য মার্কেটে গিয়েছিল, তার জন্য আমরা এখানে ফর ইউজ করেছি এবং তারপরে অবভিয়াসলি একটা জিরান্ড বসিয়েছি। কিন্তু যদি আমরা বলি সে বই কিনতে বাজারে গিয়েছিল, তাহলে কিন্তু আমরা ইনফিনিটিভ ইউজ করবো, তার জন্য টু বাই হলো। এরপর দেখো কিছু ফ্রেজ বা ফ্রেজাল ভার্ব আছে যেগুলোর ক্ষেত্রে অলরেডি শেষে টু থাকে, এই জন্য সেটার পরে কিন্তু জিরান্ড ব্যবহার করা যায়। যেমন লুক ফরওয়ার্ড টু, এটা মানে হচ্ছে অপেক্ষা করা, এর শেষে কিন্তু টু আছে এবং এই জন্য আমরা ওটার পরে কিন্তু জিরান্ড ইউজ করবো। যেমন আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, যদিও টু আছে তারপরও আমরা কিন্তু ইউজ করছি। কোনো এমন শব্দ যা পজিটিভ কেস এ আছে তবে যার কোনো জীবন নেই, তার সেই ক্ষেত্রে আমরা জিরান্ড ব্যবহার করি না। যেমন ফক্স, এর মানে হচ্ছে ফগ হ্যাজ, আরও অনেক মানে আছে, ফগ ইজ, কিন্তু আমরা বলছি ফগ হ্যাজ, এর মানে হচ্ছে কুয়াশার, এটা একটা পজিটিভ কেস। তাই উই শুড ওয়েট অফ ফগস মুভিং, এটা হবে না, কারণ ফগ এটা একটা নির্জীব, মানে জীবন নেই, এই জন্য আমরা এটার পরে কিন্তু জিরান্ড ইউজ করতে পারবো না। তাই চেঞ্জ করে আমরা বলবো উই শুড ওয়েট অফ দ্য ফগ মুভিং, আমরা ফগের ওই পজিটিভ কেসটাকে সরিয়ে দিলাম। এবার দেখো ইনফিনিটিভস মানেটা কি। যখন কোনো ভার্ব টু এর সাথে যুক্ত হয়ে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ করে, তখন তাকে আমরা বলবো ইনফিনিটিভ। ওটার আর এটার মধ্যে পার্থক্য কিন্তু এইটুকুই। যেমন দেখো টু এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, এখানে দেখো টু এক্সারসাইজ এটা একটা নাউন, কারণ এটা একটা সাবজেক্ট, আবার দেখা যাচ্ছে এটা ভার্বের সাথে টু অ্যাড হয়েছে, তাই এই জন্য একটা ইনফিনিটিভ। আই লাইক টু কুক, সেমভাবে এটা উদাহরণ হিসেবে বলা যায়। নিড, মাস্ট, হেল্প, এনকারেজ, এর ক্ষেত্রে ইনফিনিটিভ ব্যবহার করা হয়। অর্থাৎ এইসব ভার্ব যদি ব্যবহার করো তুমি কোনো দিন সেন্টেন্সে, তাহলে আমরা এটা কিন্তু ইউজ করতে পারি। যেমন দেখো আই নিড টু রান, এখানে নিড আছে বলে আমরা এরপরে কিন্তু যেই ভার্ব ইউজ করলাম টু ইউজ করে করলাম। আবার শি এনকারেজড মি টু সিং, সেমভাবে আমরা এনকারেজড ইউজ করেছি বলে টু সিং বললাম। যখন আমরা কেন কিছু করেছি তা একটি ভার্বের সাথে বলি বা প্রকাশ করি, তখন তার আগে ইনফিনিটিভ ব্যবহার করি। মানে হচ্ছে যদি আমি কেন এটা করেছি সেটা আমি একটা কাজের
প্রকাশ উল্লেখ করে করি তাহলে হবে। যেমন দেখো, আই ওয়েন্ট টু দ্য পার্টি টু ফুলফিল মাই ড্রিম। আমি একটা কাজের কথা বলছি যে আমি ফুলফিল করার জন্য, তার জন্য কিন্তু আমি টু ইউজ করেছি। উই র্যান টু হার টু সেভ হার লাইফ। আমি কেন দৌড়িয়েছিলাম? কারণ আমি তার লাইফ সেভ করতে গিয়েছিলাম, এটা একটা ভার্ব, এই জন্য টু ইউজ করেছি। ওয়ান্ট, হোপ, সিক, অ্যাগ্রি, অ্যাপিয়ার, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ জাতীয় ভার্বের ক্ষেত্রে ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে সিক মানে হচ্ছে খোঁজা, খুঁজতে যাও। আই ডিসাইডেড টু গো টু দ্য হল রুম। যেহেতু আমি ডিসাইড ইউজ মানে এই ভার্বটা এখানে আছে, তার জন্য এখানে আমি কিন্তু গো এর সাথে টু ইউজ করেছি। এবার দেখো ইনফিনিটিভ এবং জিরান্ড, এইটা আমরা কোন কোন ক্ষেত্রে উভয় ব্যবহার করতে পারি। ফরগেট, রিমেম্বার, রিগ্রেট মানে হচ্ছে অনুশোচনা, বিগিন, তারপর হচ্ছে নিড, স্টার্ট, ট্রাই এর ক্ষেত্রে আমরা দুটোই ব্যবহার করতে পারি, কিন্তু সেক্ষেত্রে মানেটা আলাদা হবে। যেমন আই স্টপড টু স্মোক, এর মানে হচ্ছে আমি কাউকে স্মোকিং করতে মানে ধূমপান করতে বাধা দিয়েছিলাম, এমন না যে আমি নিজে বন্ধ করেছি। কিন্তু আমি যদি এখানে জিরান্ড ইউজ করে করি আই স্টপ স্মোকিং, তার মানে হবে যে আমি আমি নিজেই খাচ্ছিলাম এবং তারপর আমি সেটা স্টপ করেছি। তার মানে কিন্তু দুটো ইউজ করা যাবে, কিন্তু মানেটা আলাদা হয়ে যাবে। এবার আমি এখানে কয়েকটি সেন্টেন্স দিয়েছি, এগুলোর মধ্যে কোনটা জিরান্ড এবং কোনটা ইনফিনিটিভ সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এটা কিন্তু আমাদের অনেক সাপোর্ট করে। থ্যাংকস ফর ওয়াচিং।